Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আজকে হচ্ছে 10th of January স্যাটারডে আর তোমাদেরকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। ইনফ্যাক্ট এটা নতুন বছরের সেকেন্ড ব্লগ। তো আজকে সকাল থেকে স্যাটারডে যেহেতু আমাদের যেরকম কাজ টাজ থাকে সেসব করলাম, আমার চশমা ফিক্স করা ছিল সেগুলো করলাম, তখন আর ব্লগ স্টার্ট করিনি। আজকে নতুন বছরের প্রথম বিরিয়ানিও খেয়েছি, সেটাও শেয়ার করা হয়নি। বাট এখন বাজে 8টা, আমরা সেকেন্ড রাউন্ড রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে রয়েছে একটা গেট টুগেদার আবার বম্মা জেঠুর বাড়িতে। মাম্মি ড্যাডি কেউ যাচ্ছে না, কারণ কি এখানে ভালোই ঠান্ডা পড়েছে, তো আমি আর সানি যাচ্ছি। তো ওখানে একটা ছোট্ট খাট্টো ফান টাইম হবে, সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। কি ডিনার থাকছে না থাকছে, কি গল্প হচ্ছে না হচ্ছে, যতখানি পারবো তুলে ধরবো। আর আগামীকাল সানডে আমাদের নো ঘুম ডে, কারণ কি আমাদের 11:30-তে পৌঁছতে হবে অ্যাস্টার। কি ব্যাপার সব কালকেই বলবো, বাট আজকে চলো স্যাটারডে নাইটটা এনজয় করে নিই। অ্যাজ অলওয়েজ আমি ব্লগ করতে ভুলে গেছি। থ্যাংক ইউ। আমরা সবাই ডিনার করতে বসে গেছি। হাতটা দেওয়ালে হ্যাঁ দিয়েছে। তো উপরে পার্টি এখনো চলছে, বাট আমরা বেরিয়ে গেলাম। আর শান্তিদিকে তো গেছিল বম্মা, এ দেখো গিফট নিয়ে এসছে আমার আর মায়ের জন্য, তো বাড়ি নিয়ে যাচ্ছি। তো আগামীকাল যেমন বলছিলাম রয়েছে একটা স্পেশাল ডে, স্পেশাল প্ল্যান, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। আজকের মতো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে সানডে, আর অ্যাজ প্রমিস বলেছিলাম আজকে রয়েছে একটা স্পেশাল দিন। সকাল সকাল শুরু হয়ে গেছে দিন, এখন বাজে জাস্ট 11টার মতো, আর আমি আর সানি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু ডে টাইম ইভেন্ট, একটা হালকা সোয়েটার, একটা কলমকারি জ্যাকেট পরে নিয়েছি। বাইরে বেশ গরম থাকছে দুপুরবেলা, কালকে আমরা বেরিয়ে দেখেছিলাম। ওই যে সানি বয়ের পেছনে রেডি। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা অ্যাস্টার হোটেল, আর অ্যাস্টারে রয়েছে আজকে একটা কুক অফ। আমি কুক করবো আর সানি যাচ্ছে আমাকে চিয়ার করতে আর তোমাদের জন্য ব্লগটা রেকর্ড করতে। বাঞ্চ অফ ইনফ্লুয়েন্সার্স, বাঞ্চ অফ সোশ্যালাইট, বাঞ্চ অফ ডিজাইনার্স নিয়ে 3-4টে আরজে নিয়ে 3-4টে টিম হয়েছে। ইটস অট আ কম্পিটিশন অফ ফান কুক অফ, মানে কুক টু ডিস্ট্রেস নাম দিয়েছে। ওখানেই সব ইনগ্রিডিয়েন্টস থাকে, ওখানেই ডিসাইড করতে হবে কি। আর 3 মেম্বার টিম, আমার সঙ্গে রয়েছে দেবপূর্ণা, শ্রেয়াস কাঙ্গুলা, একটা বাচ্চা আর আমি। তো চলো যাই, খুব এক্সাইটেড। রান্না করতে আমার খুব ভালো লাগে। চলো, কেন হাসলে বুঝলে তো? যাই হোক, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আমাদের এখান থেকে অ্যাটলিস্ট 30 মিনিটস তো হবেই। কুক অফের টাইমই ছিল 12টা থেকে 3টার, আমরা পৌঁছবোই 12:05-10 মেবি। নাথিং টু বি প্রাউড অ্যাবাউট, আই নো, বাট কিছু করার নেই। সানডে মর্নিংস আর ভেরি বিজি, তাও সব কাজ ফিনিশ করে আমরা বেরোতে পেরেছি, এটার জন্যই থামস আপ। আমি সব বাকিরাও ইকুয়ালি লেটই হবে। তো দেখা যাক ওখানে পৌঁছে। তোমরা আপাতত রাস্তা এনজয় করো, ঠান্ডা যাবে করছে, এই উইকেই সংক্রান্তি, তারপরে মনে হয় উইন্টার সিজন চলে যাবে অ্যান্ড ব্যাক টু হিউমিড ওয়েদার, হেট ইট। তো চলো রাস্তা এনজয় করো। এই হচ্ছে সেট আপ, দেখো আমাদের। আমাদের বাইরে মিস্ট্রি বক্স আছে, এপ্রন রয়েছে, টুপি রয়েছে, এর মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস মনে হচ্ছে তাই। আর কি সাংঘাতিক রোদ, 5টা। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখো জাজেস টেবিল। ইয়েস, হাই। তোমার টিম মেম্বার? ও হ্যাঁ, টিম মেম্বার 1, টিম মেম্বার 2। এই তো টেনশনই মারা যাচ্ছে। এই যে আমার টিম মেম্বার। এখানে শুরু হয়ে গেছে কুক অফ, আর এই টিমটাতে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে কেন বুঝতে পারছি না, বিকজ একজন আছে যে বেশি ঝামেলা করছে কাজের থেকে। আর আচ্ছা বাবা, এখানে এসে অর্ডার দিচ্ছে, বাড়িতে আমার যেরকম অর্ডার দিতে থাকে। ইনগ্রিডিয়েন্টস দেখছি অনেক কিছু আছে। এটা কি? এটা প্রন আছে, ও ওখানে চিকেন আছে। বাবারে, খাও খাও খাও, আমার ভয় লাগে না। ভালো কথা। আচ্ছা, কিন্তু এইটা একটু সরাই, তাহলে ওটা রাখলে বাটিটা দিয়ে কভার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আমরা ফাইনালি দেখো চিকেন আর একটা প্রনের এ বানিয়েছি। বাটার বাটার দিয়ে জাজেস এবার জাজ করছে।
তো আমাদের হয়ে গেল কুকিং, আমরা নাম্বার 2 পজিশন পেয়েছি। ভালো হয়েছিল, যেটা বানিয়েছিল ওদের টিমটা, ওরা মিলে খুব ভালো হয়েছিল খেতে, আমি তো খেয়েছি। হ্যাঁ, বাড়িতে বানিয়ে দেবো তোমাকে, ওকে। তখন সানি টিকি দেখা যাবে না। ইনগ্রিডিয়েন্টস এর লিস্ট শুনে সানি বলবে ও বাবা এত কিছু লাগবে, দরকার নেই বানানোর। হ্যাঁ, বাট হ্যাঁ, ভেরি গুড স্টার্ট টু দ্য নিউ ইয়ার অ্যান্ড সানডে। বাট বাকি দিনটা কিভাবে ফ্লো করবে এখনো জানি না। আপাতত আমরা এখানে লাঞ্চও করিনি, খুব টায়ার্ড লাগছে, বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে রয়েছে আমাদের লাঞ্চ, সানডে স্পেশাল ভাত মাছ, একদম বাঙালি যেটা মানে স্টেপল হাউস হোল্ড লাঞ্চ, সানডে লাঞ্চ। ইউজুয়ালি অনেক বাড়িতে মাটন হয়, কিন্তু আমাদের বাড়িতে মাটন আমরা অলমোস্ট খাই না বলতে গেলে। বাইরে কারণ কি এত কিছু খেতে হয়, সানির রেস্ট্রিকশনস আছে কিছু, তো আমরা ফিশটাই প্রেফার করি। তো ওটাই। তো চলো, যদি বিকেলবেলা বেরোই আবার তোমাদের সঙ্গে কথা হবে নতুন ব্লগে, নয়তো এই ব্লগটাই অন্য আরেকদিনকে কন্টিনিউ করবো। আপাতত আমি মিষ্টি এনজয় করছি, তো চলো, সি ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কন্টিনিউড ওয়ালা ভ্লগ। হচ্ছে আমাদের ট্রিপের যাওয়ার আগের ভ্লগ, তো সেই জন্য আজকে আর কালকে যা যা করবো ভ্লগটাতে দেখি, আমরা ভ্লগটাকে এন্ড করে তোমাদের জন্য রেডি করে দিয়ে যাবো, যাতে তোমরা নেক্সট যেগুলো দেখতে পারো সেটা হচ্ছে আমাদের ট্রাভেল ভিডিওস। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিন্তু জানতে গেলে দেখতে হবে পরের ভ্লগ। আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একটা সুন্দর শাড়ি পরেছি, সানিকে বলছি পুরো লুকটা দেখাতে। এই শাড়িটা এবার আমি বিধাননগর মেলার থেকে নিয়েছি, বাংলাদেশি স্টোরের থেকে। তখন এই বছর তার হল করা হয়নি, বাট বলেছিলাম যে যখন যেমন যেগুলো পরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকেই ভেঙে দিলাম শাড়িটা, ভেবেছিলাম পুজোয় পরবো, বাট যাই হোক আর রেজিস্ট করতে পারলাম না, এত সুন্দর দেখতে। আর আজকে ওকেশনটাও সেরকমই সুন্দর, আজকে হচ্ছে রথন্তী কালী পুজো। কালীবাড়িতেও পুজো হয়, আর আমাদের এক বন্ধুর বাড়িতেও হয়। আগের বছরও তোমাদেরকে নিয়ে গেছিলাম, নন্দিনী আন্টি পুজো করেন, মানে যিনি ফিমেল প্রিস্টেস, বন্ধুর বাড়িতে পুজোটা করে। আর প্রত্যেক বছর ওদের বাড়িতে এই পুজোটা হয়ই হয়। তো ওখানেই যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ কি আজকে আবার রয়েছে আমাদের দুটো জায়গায় অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপার। এক বন্ধুর বাড়ি পুজো আর আরেক বন্ধুর হচ্ছে অ্যানিভার্সারি। তো দুটো জায়গায় আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুটোতেই না গেলে নয়, কারণ কি দুজনেই বাইরে থাকে। প্রথম বাড়ির বন্ধু ইসরায়েলে থাকে আর দ্বিতীয় বাড়ির বন্ধু নেদারল্যান্ডসে থাকে, তো সেই জন্য দেখাও হবে না। এমন না যে আমরা পরে দেখা করতে পারবো, তো কিচ্ছু করার নেই, দুদিকে আমরা ম্যানেজ করছি। বাট ড্রেস চেঞ্জ করার টাইম পাবো না, এটা পরে আমি আর সানি চলে যাবো। তো এটাই। তো চলো, আমি আমার লুকটা বলছি সানিকে দেখাতে, তারপর সানি রেডি হলে দেখাচ্ছি, আর তারপরে তোমাদেরকে মায়ের দর্শন করাবো। চলো, আই এম রেডি। আজকে অনেকদিন পরে এই পাঞ্জাবিটা পরলাম, মৌ বার করে দিয়েছে। আর এই করেছে, ওটা বলার জন্যই বললো টপিকটা। এই পাঞ্জাবিটা হচ্ছে ড্যাডি দিয়েছিল অ্যানিভার্সারি না, দিয়েছিল না, অনেক এমনি পুজোতে দিয়েছিল। একটা বোধহয় দিয়েছিল। ও টোটোর বিয়ের টাইমে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনারা মনে হয় টোটোর জন্য কিছু কিনতে গেছিলেন, না, উনি আর মৌ, নাকি না ও আমার জন্য কিনতে গেছিলেন। এনিওয়েজ, তো ভালো লেগেছিল, নিয়ে এসেছিলেন। আর আমি এটাকে আজকে দেখো ইস্ত্রি করেছি নিজে, তো একদম দারুণ লাগছে। আমি খুব হ্যাপি। রিসেন্টলি মৌ একখানা স্টিম আয়রন অর্ডার দিয়েছে, তো ওটাতে এত ভালো হচ্ছে যে মানে কোনো কথা হবে না। সানি অনেকদিন ধরে ইস্ত্রি আলাকে মাইনাস করার চেষ্টা করছিল, মনে হচ্ছে সাকসেসফুল হচ্ছে। না, সাকসেস ওগুলো তো মৌয়েরই মেইনলি থাকে, বাট আমারগুলো এবার থেকে আমি করবো। আমি খুব হ্যাপি এটা নিয়ে, ওই কোনো ভাঁজ ফাজ নেই, কিছু নেই। আর এই জুতোটা আমি নতুন কিনেছিলাম, তো জুতোটাও পরে নিয়েছি। আর পুজোর জন্য একদম রেডি আমরা। এই অলমোস্ট এই 5 মিনিট লেট হয়ে গেছি, চলো বেরোই, 6:30 হয়ে গেছে। আমার লুকটা দেখাবো, দাঁড়াও। তো এইটা হচ্ছে আমার লুক। এই শাড়িটাই দেখো বিধাননগর মেলার থেকে আমি নিয়েছিলাম, কি সুন্দর সাদা লালের কম্বিনেশন। ওই জন্যই বলছিলাম পুজোর জন্য সেভ করে রাখবো, বাট আর কন্ট্রোল করতে পারলাম না যে আজকেই পরে নি, বছরের প্রথম মাসেই পরে নি, আর কি করা যাবে। তো এইটা হচ্ছে দেখো আমাদের গিফটের সব সম্ভার। এটা হচ্ছে যেমন বলছিলাম দুই বন্ধুই বাইরে থাকে, তো প্রত্যেক বছর আমাদের জন্য ইসরায়েল থেকে সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে। আর এবার আমরা লন্ডন আর আইসল্যান্ড থেকে ওর জন্য কিছুই আনতে পারিনি, তো এখান থেকে একটা গিফট নিয়ে নিয়েছি ওটা। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট, এটাতে রয়েছে ভাউচার। ওরাও যেহেতু বাইরে থাকে, আমি আর সানি কি দেবো ভেবে পাচ্ছিলাম না, তো আমরা একটা শপার্সের ভাউচার দিয়ে দিয়েছি। সানির নাম লিখে দিয়েছে, তার সঙ্গে ওদের একটা 1 বছরের পুচকে আছে, তার জন্য একটা গিফটও নিয়ে নিয়েছে। আর রয়েছে মিষ্টি, মন্দির থেকে সানি মিষ্টি নিয়ে এসছে। তো সব রেডি, চলে এবার ফাইনালি বেরোই, কারণ কি ওর বাড়িটা অনেকটা দূর, আমাদের ফার্স্ট জায়গা থেকে আবার সেকেন্ড জায়গায় যেতে হবে, মানে মনে হয় থ্যাংক গড ফর ইভি। উফ, কি
इतनी बचत, ओ माय गॉड। তো চলো লেটস গো। চলো। পৌঁছে গেছি আমরা, ভীষণ সুন্দর লাগে ওদের বাড়িটা, এই যে বাইরের থেকে ছাদে পুজোটা হয়। চলো, নিয়ে নিয়েছি মিষ্টি আর গিফট, লেটস গো। চলো পৌঁছে গেছি। इति गन्धपुष्पे ॐ सर्वेभ्यो देवीभ्यो नमः। इदं नैवेद्यं ॐ सर्वेभ्यो देवदेवीभ्यो नमः। विद्महे श्मशानवासिन्यै धीमहि तन्नो भूरि प्रचोदयात्। ॐ क्लीं श्रीमद् रटन्ति कालिकाया ऊर्ध्वचक्षुः कल्पयामि। Dinner laid out. দেখো প্রত্যেক বছরের মতো প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে সুন্দর 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 বাড়িটা, এটা হচ্ছে সিটিং রুমটা। দেখো চলো আমরা বেরোই, আরেকটা জায়গায় লেট হয়ে যাচ্ছে। তো আমরা চলো বেরিয়ে গেলাম, এখন যেতে হবে নিউ টাউন, পৌঁছতে ভালো সময় লাগবে। তো লেটস গো। এই যে আমরা পৌঁছে গেছি, চলো ওপরে যাওয়া যাক। না এই যে সানি হয়ে গেছে স্টাইল মারছে, পরে ক্রক্স পরে যাচ্ছে, তাই হয়ে গেছে এখন। চল, আর বাকি বন্ধুরাও এসে গেছে, আরেকজন এসে গেছে, চল। তো আমরা পৌঁছে গেছি সৌভিক আর রিতার বাড়িতে। এটা দেখো আজকে মেন হচ্ছে যে অ্যানিভার্সারি, তো ওদেরই অ্যানিভার্সারি, প্লাস তার সাথে আমাদের আরো ইনসেন্টিভ হচ্ছে আজকে সৌভিক বিরিয়ানি রান্না করে, যেটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। এই হচ্ছে আমাদের দাদা দাদা দাদা, আর এই হচ্ছে আমাদের বৌদি। বৌদির আরো +1ও আছে। আচ্ছা দাদা বৌদির আমাদের অ্যানিভার্সারি। এই গুন্ডা গুন্ডা সবাই ঝঁচা খাইতে চাই, যেবে তুমি আগের বার গুড়গুড়ি এইটুকু ছিল, এখন চিনতেই পারছে না, কিন্তু ক্যামেরা চেনে। দেখো যাওই না, তোমার তো যাওয়া উচিত আমস্টারডাম, না তাহলেই তো এই যে দাদা টিকিট পাঠায় না, দাদা টিকিট পাঠায় না। এই যে দাদা বৌদি শুধু বিরিয়ানি বানায়, টিকিট পাঠায় না, কিছু না। ভিসা আমি নিজে করে নেবো, টিকিটটা পাঠায় ঠিক আছে, এটা যখন খোলা হবে তখন। না যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি গাইস। এটা কত বছর? এটা কত বছর? 9 বা ওরা 1 বছর 2 বছর পিছিয়ে ওরা। ও হ্যাঁ 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 হ্যাঁ, চ এই যে কেক কাটবো, কেক কাটবো আমরা কেক কাটবো। तब मेरी बेटी हैप्पी बर्थडे करती है। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তুম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। এই যে আমাদের হেড কুক, হেড শেফ, ও সরি হেড শেফ, হ্যাঁ কুক টুক বলা যাবে না বাবা। সুন্দর মাটন বিরিয়ানি, লুকস ইয়াম, কিন্তু খেয়ে জানি না, দেখতে হবে কি হয়েছে। আর এই যে আমাদের সু শেফ, একটা সু আর একটা সু জুনিয়র শেফ। খুব বাজে হতে পারে। ঠিক আছে, আমরা সোনা বুক করে খেয়ে নেবো, কিন্তু অত চাপ নিতে হবে না। খেয়ে নিস ব্যাস। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখতে কিন্তু ব্যাপক হয়েছে। হ্যাঁ দেখতে ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ দেখতে মোটামুটি ঠিকঠাক হয়েছে। চলো আমরা ট্রাই করবো এবার। তো কালকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কালকেও মানে ভালো আড্ডা জমেছিল, যদিও বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বিকজ দুটো জায়গা ছিল, আমরা পৌঁছেইছিলাম ওরকম 9:30, তারপর আমরা 12:30 ভেতরে র্যাপ আপ করতে হতো। আজকে অনেকের আমাদের বন্ধুদের গ্রুপে ম্যারাথন রানিং ছিল, তো তারা একটু তাড়াতাড়ি বেরোলো, তো আমরা বাড়ি চলে এসে এই শুয়েই পড়েছিলাম। আজকে হয়ে গেছে সানডে, আজকে তোমাদেরকে দিনটা দেখিয়ে ব্লগটাকে এন্ড করব, তারপর যেমন বলছিলাম আমাদের ট্রাভেল সিরিজ স্টার্ট হবে। তো এটাই, জানুয়ারি তো ফুল দমে শুরু হয়েছে, আর দেখতে দেখতে জানুয়ারির মিডও আমরা পৌঁছে গেছি। যতদিন না আমরা ফিরবো, jan will be end also. সো এটাই, কি ফার্স্ট টাইম এগোচ্ছে। তো আজকের প্ল্যানটা একটু বলে দিই। আজকে তো প্যাকিং করতে হবে, বিকজ লাস্ট উইকেন্ড বিফোর উই লিভ। তারপরে আরো একটা কাজ হচ্ছে, টুকটাক আমাদের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, ওগুলো দেখতে হবে। তারপর আমার ব্লাড টেস্টটা বুক করতে হবে, ওটা এসেই করবো, কিন্তু বুকিংটা দেখে যদি আজকে হয় করে নেবো। তারপরে মায়ের ওখানে যেতে হবে, একটু জিনিসপত্র বার করতে হবে, আর রাত্রিরে রয়েছে একটা বন্ধুর বার্থডে। তো এই করেই আমাদের উইকেন্ডটা কেটে যাবে, এদিক ওদিক লাফালাফি নাচানাচি করতে করতে। সো এটাই, তো চলো
দিনটা শুরু তো করে দিয়েছি, কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে মাঝে মাঝে কথা হচ্ছে। যেমন বলছিলাম আজকে রয়েছে প্রচুর রকমের কাজ, সকাল থেকে সেরকম যে অনেক কিছু হয়েছে তা নয়, বাট কয়েকটা আমাদের ট্রাভেল নিয়ে কোয়েরি ছিল, সেটা সর্ট হয়েছে, ইন্স্যুরেন্সটা মনে হয় হয়ে গেছে। এবার বাকি কাজগুলো নিয়ে বেরোচ্ছি। আগে যাচ্ছি আমি ওই বাড়ি, যেমন বললাম এই যে অনেক কিছু রয়েছে, ড্যাডির একটা বিয়ে বাড়ি আসছে, তো সেটা জিনিস কিনে প্যাক করে দিয়ে আসবো, প্লাস মায়ের অনেক জিনিস নামানোর আছে, সেটা যাব। তারপর আমি আর সানি ওয়াক করতে গিয়ে আরো কয়েকটা কাজ ফিনিশ করব, তারপরে যাব বার্থডে পার্টিতে। গিফটটা অলরেডি গাড়িতে ঢুকিয়ে দিয়েছে, কারণ কি ওটা ফার্স্ট জিনিস যেটা আমরা ভুলে যাই ভীষণভাবে। তো আপাতত চলো আমি যাই ওই বাড়ি, সানি আমাকে ওখানে জয়েন করবে, তারপরে হাঁটতে বেরিয়ে আবার কথা হচ্ছে। আমার সুন্দর বাঁধানো ফুটপাতে আমরা হাঁটছি। আমি ড্যাডির সঙ্গে সুন্দর গল্প করছিলাম, সানি বললো না লেটস গো ফর আ ওয়াক, হাঁটতেই হবে, এরকম বলে নিয়ে এসছে। আরো দূরের এটিএমটাই নিয়ে যাচ্ছে যাতে বেশি হাঁটতে হয়। বেশি হাঁটতে হয় ওই জন্য। শয়তান। ভালো, ইভিনিং ওয়াক করা ভালো। तेन पूका विश्ववेदः शस्त्रेण स्राक्षो अरिष्टनेमे शस्त्रेण बृहस्पति दधातु ओम स्वस्ति। তো ভালোই হাঁটা হলো, প্রায় 1.5 ঘন্টা মতো আমরা হাঁটলাম, কাজ সব হয়ে গেছে। এবারে মন্দিরটা দেখালাম, আজ পুজো হচ্ছিল আমাদের ইসি কালী বাড়িতে, যেহেতু আজ অমাবস্যা, কালকে ছিল রতন্তী কালী পুজো। আর তারপর সি মার্কেট গেছিলাম, টুকটাক যা বাজার করার ছিল করে বাড়ি এসে বেরোচ্ছি। এখন বাজে 7:20 মতো, আমাদের পৌঁছতে 8:20 তো হয়ে যাবে, 1 ঘন্টা হয়তো লাগবে। তো চলো বেরোনো যাক। আমরা কফি রাইস খাবো, বাট সেই দেখো বার্থডে বয়, বার্থডে কেক। হ্যাপি বার্থডে। এটা হচ্ছে ডিনার, কড়াইশুঁটি, আলু দম। দারুণ গন্ধ আসছে এটা দিয়ে। এগুলো কি অরিজিৎ বানিয়েছে গো? মাসি। ও কাকিমা, ওকে ওকে। আচ্ছা, আর পাটিসাপটা আছে তারপর। আমাদের দারুণ বার্থডে ডিনার হলো অরিজিতের। তো চলো আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এই যে, তো এই ব্লগটা আমরা এই অবধি রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ট্রাভেল ওয়ালা ব্লগ। Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye. Bye. বাই।